আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সবাইকে রাহিমের স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা শুরু করে দেব 3 নম্বরে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। তোমাদের বইয়ে আমরা কিন্তু গত ক্লাসে শেষ করেছি সরল করো 2, এটা শেষ করেছি। আজকে আমরা 3 নম্বরটা শুরু করতে যাচ্ছি। তাহলে আমরা অঙ্ক শুরু করে দিই। সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। আমরা প্রথমে ক নম্বরে সমাধানটা দিচ্ছি। সমাধান খেয়াল করে দেখি, এইখানে আমাদের ক নম্বরে দেওয়া আছে x + 7 * x - 7। তাহলে x + 7 * x - 7 কি করতে হবে? সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে হবে। তাহলে তোমাদের এইখানে আমি কিন্তু ওই যে প্রথমের ক্লাসে আমি তোমাদের 12টা সূত্র দিয়েছিলাম, সেই সূত্রগুলো যদি তোমরা মুখস্থ করে থাকো, একটা সূত্র পেয়েছো যেমন এরকম a² - b² সমান কি জানো, a + b * a - b। এই সূত্রটা দিয়েই কিন্তু সব অঙ্ক এখানকার মানে এই 4টা অঙ্ক হয়ে যাবে। তাহলে তুমি মনে মনে যদি এটাকে চিন্তা করো a আর এটাকে যদি চিন্তা করো b, তাহলে a + b * a - b অর্থাৎ a² - b²। এখানে a মানে হচ্ছে x² - b মানে হচ্ছে 7, উপরে দিয়ে দিবা স্কয়ার। তাহলে এটার মানেই তো এটা হয় a² - b²। তাহলে এখন তোমার এখানে কি দাঁড়ালো, x² - 7 × 7 = 49। এত সহজ অঙ্ক, এত সহজ অঙ্ক। তাহলে এটা আমাদের হয়ে গেল। তাহলে আমরা এখন এটা মিশিয়ে দিই। খ নম্বর অঙ্কে দেখো, খ নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে, 5x + 13 5x - 13। তাহলে কি, এটা a আর এটা b, এটা a আর এটা a, এটা b এটাও b, অর্থাৎ a + b * a - b সমান a মানে কত 5x, উপরে দিবা স্কয়ার, মাইনাস b মানে কত 13, উপরে দিয়ে দিবা স্কয়ার। তোমার এই সূত্রটা কিন্তু মুখস্থ রাখতে হবে। খেয়াল করে দেখো যে হচ্ছে জিনিসটা এমন হয়ে আছে, তোমাকে লিখতে হচ্ছে এটা, জিনিসটা এইরকম দেওয়া আছে, এটার মতন দেওয়া আছে, আর লিখতে হচ্ছে এটা। এই দেখো a + b * a - b সমান a² - b²। তাহলে এটাতে কি হবে, 5 × 5 = 25x² মাইনাস 13 কে 13 দিয়ে গুণ করলে কত হয় 169। তারপর আমি একটু গুণ করে দেখাই দিই, 13 কে 13 দিয়ে গুণ করলে কত হয়, 3 × 3 = 9, 3 × 1 = 3, তারপরে 3 × 1 = 3, 1 × 1 = 1, তাহলে 9, আর এখানে হবে 6, আর এখানে হবে 1, তাহলে 169। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হয়ে গেল। খ নম্বরটা আমাদের শেষ এইখানেই। এবার আমরা চলে আসি গ নম্বর অঙ্কে। গ নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে, এটা হবে গ। তাহলে এখানে আমাদের আছে xy + yz, xy - yz, তাই না? তাহলে খেয়াল করে দেখো, আবার এটা a আর এটা b, a + b * a - b, বারবার একই জিনিস হচ্ছে। তাহলে a² - b², b মানে yz স্কয়ার, স্কয়ারটা তো দুইজনের উপরে আছে, অর্থাৎ x² y² - y² z²। শেষ। এই তো, এই সূত্র তোমাদের মুখস্থ রাখতে হবে, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, না মুখস্থ রাখলে হবে না। তাহলে আমাদের গ নম্বরটাও হয়ে গেল। এবার আমরা চলে আসি ঘ নম্বর অঙ্কে। ঘ নম্বরে কি দেওয়া আছে, ax + b * ax - b। তাহলে এটার ক্ষেত্রেও তো তাই, তাই না? a + b * a - b মানে a মানে ax, a² - b মানে b, উপরে দিয়ে দাও স্কয়ার। এটা কি দুইজনের উপরে আছে, a² x² - b²। শেষ। এত সহজ অঙ্ক, এত সহজ অঙ্ক। আমাদের ক থেকে ঘ পর্যন্ত এই 4টা অঙ্ক a² - b² এর ছিল, a + b * a - b। তাহলে আমরা এই 4টা অঙ্ক একটা সূত্র দিয়ে শেষ করে ফেলেছি। ঠিক আছে, তাহলে আমাদের এই 4টা অঙ্ক হলো। এবার আমাদের ও নম্বর অঙ্কে কি দেওয়া আছে, a + 3 * a + 4 আর ax + 3 * ax + 4 চ নম্বরে।
এইবার আমাদের একটু সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। আমরা যে 12টা সূত্র মুখস্থ করেছি সেই সূত্রে কিন্তু আমাদের এটা ছিল, সূত্রটা x প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান আমরা জানি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই সূত্রটা কিন্তু আমরা মুখস্থ করেছি। খেয়াল করে দেখো, আমি আগে সূত্রটা তোমাকে বুঝিয়ে নিই। সূত্রটা কেমন আছে দেখো, যে এরকম যে প্রথমটা মিল, দ্বিতীয়টা অমিল, অর্থাৎ মিল নাই। মানে মিল বলতে আমি বোঝাচ্ছি প্রথমে এক্স আছে, এটারও প্রথমে এক্স আছে, এটার দ্বিতীয়তার মধ্যে এ আছে, দ্বিতীয়তে কি আছে, বি আছে। যখন এরকম থাকবে প্রথম মিল, দ্বিতীয় মিল নাই, তখন তোমার এই সূত্রটা পড়বে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। আচ্ছা, অঙ্কটা দেখো তাহলে বুঝতে পারবা। সমাধান। সমাধান আমাদের এখানে a প্লাস 3 ইন্টু এ প্লাস 4। হ্যাঁ, খেয়াল করে দেখো, প্রথমটা মিল, দ্বিতীয়টা মিল না, এখানে 3 আছে, এখানে 4 আছে, এটাই হচ্ছে এটার সাথে মিলে। তখন তোমাকে এইভাবে সূত্রটা লিখতে হবে প্রত্যেকটা। দেখো সূত্রটা একদম এখানে কিভাবে কপি পেস্ট করবা দেখো। প্রথমে কি আছে, এক্স স্কোয়ার, মানে এক্স মানে বলতে এটার প্রথমে ছিল প্রথম, তাহলে এটার প্রথম, তাহলে এটা লিখে উপরে দিয়ে দেবা স্কোয়ার, এটার মতন হলো, প্লাস তারপরে এ প্লাস বি মানে কি, এটা আর এটা, মানে দ্বিতীয়, এটার দ্বিতীয় আর এটার দ্বিতীয়, মাঝখানে কি যোগ, তাহলে এটার দ্বিতীয় মাঝখানে দিবা যোগ, মানে 3 প্লাস 4, তার সাথে আছে এক্স, এক্স মানে কি প্রথমটা, এই যে এই প্রথমটা এ, তারপরে কি আছে প্লাস, এই যে এ প্লাসটা দিলাম, এ বি মানে এই দ্বিতীয় অর্থাৎ এই দ্বিতীয় মানে 3 গুণ 4। জিনিসটা এমন। তোমরা যদি না বুঝতে পারো একটু পিছনে টেনে নিয়ে দেখে নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, আমি দ্বিতীয়বার আর বলছি না। তাহলে এখন আমাদের এ স্কোয়ার প্লাস 3 আর 4 যোগ করলে হয় 7, তার সাথে আছে আমার এ প্লাস 3 আর 4 গুণ করলে হয় 12। এই হচ্ছে অঙ্ক। তাহলে ও নম্বরটা আমাদের হয়ে গেল। এবার আমরা চ নম্বরটা সমাধান করি। চ নম্বরে আমাদের আছে এ এক্স প্লাস 3 ইন্টু এ এক্স প্লাস 4। খেয়াল করে দেখো যে প্রথমটা মিল, দ্বিতীয়টা মিল নাই, তাই তো? আমাদের অঙ্ক কি ঠিক আছে? একটু দেখে নি। 3 আর 4, হ্যাঁ ঠিকই আছে, এটারও 3 আর 4 ছিল, এটারও 3 আর 4। তাহলে সমাধানের ক্ষেত্রে আমরা এখন কি করব, এই যে সূত্রটা অ্যাপ্লাই করব, এক্স স্কোয়ার অর্থাৎ মানে প্রথমটার উপরে স্কোয়ার দিবা, এ এক্স স্কোয়ার, তারপরে প্লাস আছে প্লাস এ প্লাস বি মানে এই দ্বিতীয় এটার দ্বিতীয়, অর্থাৎ 3 যোগ 4, এই যে বন্ধনে আছে বন্ধনে দিলাম এক্স, এক্স মানে প্রথমটা, তাহলে এটার হবে প্রথমটা, মানে এখানে এ এক্স প্লাস বি স্কোয়ার, সরি এ বি প্লাস কি এ বি মানে এই দ্বিতীয় গুণ, অর্থাৎ 3 গুণ 4। এই স্কোয়ারটা দুইজনের উপরেই আছে, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 3 আর 4 যোগ করলে কত হয় 7, তার সাথে আছে আমার এ এক্স প্লাস 3 আর 4 গুণ করলে হয় 12। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানকার আজকে অঙ্ক শেষ করলাম হচ্ছে 6টা। 3 নম্বরে যে অঙ্কগুলো দেওয়া আছে ক থেকে একদম চ পর্যন্ত আমরা শেষ করে ফেলেছি। এখন তোমাদের কাজ হচ্ছে অঙ্কগুলা বারবার করে প্র্যাকটিস করা, আর যেখানে তোমাদের অঙ্ক বুঝতে সমস্যা হবে সেখানে তোমরা কমেন্ট সেকশনে জানাবা যে আমাদের অঙ্কটা বুঝতে সমস্যা হয়েছে, তাহলে আমি চেষ্টা করব আরো ভালোভাবে হচ্ছে অন্যান্য অঙ্কগুলা আরো বোঝানোর চেষ্টা করব। এই হচ্ছে বিষয়। আর তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা, তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবা শেয়ারের মাধ্যমে। আর তুমি যদি আমার ক্লাসে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম।